আমার নবী বলে, মক্কার কাফেরেরা এই নবুয়তির 13তম বৎসরের আগ পর্যন্ত আমার গায়ে সরাসরি হাত উঠানোর সাহস পায় নাই। তার কারণ হলো ওই পর্যন্ত আমার চাচা আবু তালেব ছিল। আবু তালেব যেহেতু মক্কার সকল গোত্রের কেন্দ্রীয় নেতা, ওই নেতার ভাতিজা হওয়ার কারণে আমার গায়ে তারা হাত উঠাইতে সাহস পায় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি শামিলাতি রাফাতু আল-আম্মাতি রাহমাতু আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাইইন فأحسن خلقه وترتيبا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم সবাই বলুন বিসমিল্লাহির রহমানির المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله أكبر
بصير إنه هو السميع البصير الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের উদ্দেশ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটার উপরে কথা বলতে গেলে আমার নাম আবুল কাসেম সরকার। এই আয়াতে 7টা পয়েন্ট আছে, কম করে 7 ঘন্টার হবে দরকার। কয় ঘন্টা? আমি 7 ঘন্টা বলছি, পরে অনেকের চোখ টোক বড় হয়ে গেছে গা, এরা মনে করছে মাহফিল শুনুম না এখনই হইতে যাবো গা। এই আয়াতটার ভূমিকা বলতে 2 ঘন্টা লাগবে। কি বলতে? আয়াতটা নাজিল হলো কখন, এই আয়াতটা আসলো কখন? আমার নবী বলে আমলুল হাজান, আমার জিন্দিগির কষ্টের বছর যখন। নবুয়তির 13তম সাল। নবুয়তির কত? একটু কথা বলবেন। নবুয়তির কত? এটা এদিক দিলেন কেন হুজুর? ওদিক দেন না, আমি কি আওয়াজ চাইছি আপনার কাছে? নবুয়তির 13তম সাল। নবুয়তির আমার নবীর মক্কি জিন্দিগির শেষ বছর। কোন বছর? আপনারা একটু কথা বললে বুঝুম যে আপনারা আমার কথা শুনতেছেন। আমার নবী বলে আমার নবুয়তির 13তম বছর, মক্কি জিন্দিগির শেষ বছর, আমার জিন্দিগির সবচেয়ে কষ্টের বছর। আশ্চর্য বিষয় হলো ওই বছর তাবুক হয় নাই, ওই বছর উহুদ হয় নাই, ওই বছর বদর হয় নাই, খন্দক হয় নাই। তারপরেও আমার নবী বলছে আমার জিন্দিগির সবচেয়ে কষ্টের বছর। আল্লামা সুলাইমান নদভী শিবলি নুমানি রহমাতুল্লাহ আলাইহি সিরাতুন নবী সংক্ষিপ্ত সংকলনের মধ্যে লেখে, এ পর্যন্ত মক্কার কাফেরেরা আমার নবীর গায়ে সরাসরি হাত উঠাইতে সাহস পায় নাই। কি পায় নাই? একটু মনোযোগ দেন বাবা, মনটা খারাপ, আমার লোক নাই। আবার আপনারা যদি কথা বলেন আমি শরম পাই, কথাও হারায় যায়। ভিডিও করতেছেন যারা, নিউ ফরম্যাটে এখন থেকে রেকর্ড করা শুরু করেন, তারা আগের গুলো এক সাইডে বাদ দিয়া দেন।
নতুন ফরম্যাটে সবগুলো আবার চালু করেন, আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন 3টা বিশেষজ্ঞ ওইটা দেউর দিছে, ওরা বুঝছে ওয়াজ ভালো হইতো না, বাইর যাইতেছে গা। হেগর বউরা ফুলাও কুরমা রাইন্দা বয়ে রইছে, বেশি দেরি করে গেলে ঠান্ডা হয়ে গেলে খাইয়া মজা পাইতো না। দুনিয়ার মুসলমান, আমার নবী বলে মক্কার কাফেররা এই নবুয়তির 13তম বৎসরের আগ পর্যন্ত আমার গায়ে সরাসরি হাত উঠানোর সাহস পায় নাই। তার কারণ হলো ওই পর্যন্ত আমার চাচা আবু তালেব ছিল। আবু তালেব যেহেতু মক্কার সকল গোত্রের কেন্দ্রীয় নেতা, ওই নেতার ভাতিজা হওয়ার কারণে আমার গায়ে তারা হাত উঠাইতে সাহস পায় নাই। কিন্তু নবুয়তির 13তম বৎসরে আমার ওই চাচা যান আমাকে এতিম করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মক্কার কাফেরদের সাহস বেড়ে যায়, এখন আবু তালেব নাই, ওরা রাস্তার মধ্যে কাটা বিছানো শুরু করলো। আমি ঘর থেকে বের হয়ে বালুতে পাড়া দেই, আস্তে আস্তে কাটাগুলো ফস করে আমার পায়ের ভিতরে ঢুকে যায়, আমি কষ্ট পাই। আমি বাজারে যাই, মক্কার কাফেররা বাজারে আমার মাথার উপরে বালু ছিটায় দেয়। কি ছিটায় দেয়? আপনাদের বাজারে যদি কারুর মাথার উপরে বালু ছিটায় দেওয়া হয়, বালু যখন চোখে নাকে মুখে পড়ে তিনি কি আর বাজার করতে পারবে? আমার নবী বলে আমি অসম্মানিত হয়ে বেইজ্জত হয়ে বাজার থেকে খালি হাতে ঘরে ফিরে আসি। নবুয়তির 13তম বৎসর, মক্কি জিন্দিগির শেষ সময়, আমি নবীর জিন্দিগির কষ্টের বছর, আমলুল হাজন। আমি আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় আমি মক্কার কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্দি, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইহদি কওমি ইয়া হাবলি উম্মতি আল্লাহ আল্লাহ হাবিবি আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় হাত উঠা কান্দে, আল্লাহ মক্কার মানুষ এবং আমার কওমের লোক এবং আমার উম্মত, এদেরকে তুমি হেদায়েত দাও, রহমত করো। মক্কার সরদারেরা আল্লাহর ঘরের সামনে এসে আমি এই কথা বলে কাঁদতেছি দেখে অথবা ওতাইবা, আবু সুফিয়ান, আবু জেহেল ডাক দিয়ে বলল, এমন কি কেউ নাই মুহাম্মদের কণ্ঠটা বন্ধ করে দিতে পারে? ওতাইবা লম্বা মানুষ, নিজের গলা থেকে রুমালটা নিয়া, এরকম আরবি রুমাল, রুমালটা নিয়া একটা প্যাঁচ দিয়া এরকম রশির মতো বানাইয়া উপর থেকে একটা গিট্টু দিয়া, আমার নবী তো হাত উঠাইয়া কানতে আছে, পিছন থেকে আস্তে করে গলার মধ্যে দিয়া জোর করে টান দিয়া আমার নবীর গলা মোবারকের মধ্যে ফাঁস লাগাইয়া দিছে। যেহেতু আমার নবী ওয়াসাত মাধ্যম, ওটাই বা লম্বা মানুষ, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মোবারক মাটি থেকে আলাদা হয়ে গেছে। আমার নবীর চোখ দিয়া গড়গড়ে পানি পড়ে, একটা সময় মুখ দিয়া লালা পড়া শুরু হয়ে গেছে। আবু বকর তাকায় দেখে, হায় হায় আমার নবীকে ওরা মেরে ফেলবে। দেওরায় এসে হাত থেকে রশিটা খুলে দিল আর ডাক দিয়ে বলল, মক্কার মানুষেরা কার গলার মধ্যে রশি লাগাইলা? যার গলায় রশি লাগাইলে বাঁচাইতে আসার মতো যার আব্বা দুনিয়ায় না। কার গলায় রশি লাগাইলা? যার একটা ভাই নাই, যার একটা বোন নাই, যারে তোমরা আলামিন মনে করো। বিদেশে যাওয়ার সময় তোমাদের বেগম এবং সন্তানগুলো যার কাছে রক্ষত করে যাও, মনে করো তোমার আত্মীয় স্বজনের কাছে তাইকা গেলে টাকা পয়সা ফেরত পাইবা না, বেগম মেয়ে রেখে গেলে আইসা তাদেরকে অক্ষত পাইবা না। যেই আলামিনকে তোমরা নেতা বানিয়ে নিয়েছ, আজকে আল্লাহর কথা বলার কারণে তোমরা তাকে ফাঁসির মধ্যে ঝুলিয়ে দিয়েছ।
এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সর্দার ঘুরে আবু বকরের গালের মধ্যে জোর করে একটা থাপ্পড় মারল। সির হচ্ছে মোগলাইয়ের মধ্যে লেখা, থাপ্পড় খায়া আবু বকর মুখটার মধ্যে হাত দিয়া নিচের দিকে তাকায়া আছে। আমার নবী ডাক দেয়, আবু বকর আমার দিকে তাকাও, কথা বলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কথাও বলবো না, আপনার দিকে তাকাইতেও পারবো না। আমার নবী বলে, কেন রে আবু বকর? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রুহামা, নিজের কষ্ট সইতে পারেন, উম্মতের কষ্ট সইতে পারবেন না। ওদের থাপ্পড় ভিতর থেকে আমার গালটা ফাটায় দিয়েছে, রক্ত দিয়ে আমার গালের ভিতরটা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কথা বলি রক্ত বাহির হবে, আপনি কষ্ট পাবেন। আমি আবু বকর নিজের রক্ত পান করতে করতে মরে যাব, আমার নবীর রক্ত দেখায় কষ্ট দিব না। আমার নবী বলে, কষ্টের সীমা নাই। নবুয়তির 13তম বৎসর, মক্কি জীবনের শেষ বছর, আমি ডাক দিয়ে বললাম, আবু বকর তুমি হিজরত করে চলে যাও, আমার সাথী নয়, তুমি একলা হিজরত করো। আবু বকর হিজরত করা শুরু করলো। যেই দেশের দিকে রওনা করলো, ওই দেশের নাম বর্তমানে ইউথোপিয়া এবং ইউত্রিয়া। এর মাঝখানের নো ম্যানস ল্যান্ড এলাকার নাম হাবাসা, আফ্রিকার মধ্যে আছে, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দুনিয়ার মুসলমান, আবু বকর চলে যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। আমার দয়াল নবী বলল, আমিও এই শহরে থাকবো না। আমার নবী তার পালক পুত্র জায়েদকে নিয়ে হিজরত করলো সোজা পূর্ব দিকে। মক্কা থেকে সোজাসুজি গেলে 45 কিলোমিটার, কিন্তু সোজা যাওয়া যায় না পাহাড় হওয়ার কারণে। উত্তর দিকে যায়, পূর্ব দিক থেকে ঘুরে উঠতে হয়। 85 কিলোমিটার হয়ে যায়। জায়গাটার নাম হলো তায়েফ। কি নাম জোরে বলেন? আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, একবার দুইবার নয়, আমি বহুবার দেখেছি। ওই পাহাড়ের উপরে একটা বাজার আছে, গ্রামের নাম হলো মতনা। কি নাম? কি নাম? আমার নবী জায়েদকে নিয়ে মতনা বাজারে চলে গেল। মতনা বাজারের ভিতরে যাইয়া বাজার সমিতির অফিসের মধ্যে সর্দার প্রকৃতির লোকগুলোরে ডাক দিয়া বলল, ইয়া রাইসুত তাইফিন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকান ফাদখালাল জান্নাহ ওয়া তুফলিহুন। ও তাইফের সর্দারেরা, কালমা পড়ো, সফল হয়ে যাও। ওরা ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তুমি মক্কায় লাত, উজ্জা এবং হুবলকে গালি দিয়েছ, মক্কার মানুষ তোমাকে বের করে দিয়েছে, তায়েফে এসেছো আবার পাগলামি করার জন্য। আমাদের তায়েফ ছেড়ে চলে যাও, নয়তো উচিত শিক্ষা পাইবা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার নবী বুঝতে পারল, ধনী লোক যারা, ধর্মে কর্মে দুর্বল তারা। কথা বলে, পৃথিবীর ইতিহাসে সব নবীদের পাশে ছিল যারা, তারা গরিব ছিল। তারা সকলের দিক তাকায় দেখেন, তারা কেউ ছিল ধোপা, কেউ ছিল মাজদুরিন্না হাওয়ারিন। কথা বলেন বাবা। কেউ ছিল কৃষক জেজিরিন, আর কেউ ছিল কাঠুরি, কাঠুন্না। কি কাঠুন্না? নাজ্জারিন। গরিব লোকগুলো নবীদের পাশে প্রথম আসতো, কারণ তাদের খুব বেশি চিন্তা নাই, যাকাত দেওয়ার চিন্তা নাই, হজ করার চিন্তা নাই, সামাজিক দায়িত্ব পালন করার চিন্তা নাই, টাকা চইলা যাওয়ার ভয় নাই। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মুসলমান, আমার নবী ওখান থেকে বের হয়ে বাজারে গেল। বাজারের সাধারণ লোকগুলোর এইবার ডাক দিল, সম্ভাষণ চেঞ্জ হয়ে গেল। ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদকান ফাদখালাল জান্নাহ ওয়া তুফলিহুন। তায়েফের সাধারণ মানুষগুলো আমার নবীর আহ্বান শুনে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। একজন একজনকে ডেকে বলতে আছে, তাকায় দেখো এই চেহারার দিকে, আর দ্বিপ্রহরী সূর্যের দিকে তাকায় দেখো, সূর্যের মধ্যে অন্ধকার আছে, এই চেহারার মধ্যে অন্ধকার নাই। আমার দিকে খেয়াল করেন, উপরে একটা চেয়ার দেন, ইমাম সাহেব হুজুর এসেছে, নারায়ে তাকবীর। ইমাম সাহেব হুজুরের আগমন। আসেন হুজুর, উপরে আসেন। মাশাআল্লাহ, হুজুরের জন্য আরেকটা চেয়ারের ব্যবস্থা করেন। যেই কথা বলতেছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, এই আয়াতের এটা হলো পটভূমিকা। তায়েফের বাজারের মধ্যে আমার নবী যখন সাধারণ মানুষগুলোকে ডাক দিল, কি করলো? কি করলো? ডাক দিল, ও সাধারণ মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সফল হয়ে যাবে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তায়েফের সাধারণ মানুষগুলো তাকায় বলছে, এই চেহারাটার দিকে তাকায় দেখো, দ্বিপ্রহরের সূর্যের দিকে তাকায় দেখো, দ্বিপ্রহরের সূর্যের মধ্যে অন্ধকার আছে, এই চেহারার মধ্যে কোনো অন্ধকার নাই। কি নাই? চেহারায় কি নাই? অন্ধকার নাই। তায়েফের সাধারণ লোকগুলো বলতে শুরু করলো, ও দুনিয়ার মানুষেরা, তাকায় দেখো, এই লোকের কথার মধ্যে মিথ্যার কোনো চিহ্ন নাই। কি নাই? চেহারা দেখে মনে হয় এই চেহারায়, এই চেহারাওয়ালা লোক মিথ্যা কথা বলতে পারে না। যখন এই অবস্থা দেখলো, তায়েফের সর্দারেরা বুঝতে পারলো সাধারণ মানুষগুলো মুহাম্মদের দলে যোগদান করতে পারে। ঠিক এই সময় তায়েফের লোকগুলোর পক্ষ থেকে ওই সর্দার মাতব্বরেরা বাজারের পিছনের দিকে চলে গেল। কিছু যুবককে একত্রিত করলো, ডাক দিয়ে বলল, এই যুবকেরা, আমাদের কাছ থেকে কিছু পয়সা নাও, তায়েফের জমিনে ছিটায় থাকা পাথরগুলো হাতে নাও। এই মুহাম্মদ নামের এই লোকটা মক্কায় আমাদের লাত উজ্জা, আমাদের হবলকে গালি দিয়েছে, তোমরা ওকে পাথর মারো, পাথর মারো, পাথর মারো, পাথর মেরে তায়েফ থেকে বাহির করে দাও। কি করে দাও? কি করে দাও? তায়েফ থেকে বাহির করে দাও। বলার সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে পাথর মারা শুরু হয়ে গেল। আল্লামা সুলাইমান নদভী শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি লেখে, এত পরিমাণে পাথর পড়েছে, পাথরের কারণে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। পাথরের কারণে আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। কিতাবের মধ্যে আসছে আমার নবী বেহুশ হয়ে গেল, পাথরের নিচে আমার নবী চাপা পড়ে গেল। তায়েফের যুবকেরা মনে করলো লোকটা মরে গেছে। তায়েফের যুবকেরা মনে করলো লোকটা মারা গেছে, ওরা চলে যাচ্ছে। জায়েদ আমার নবীকে টান দিয়ে উঠালো। আমার নবী বলল, জায়েদ রে, পাথর মারা বন্ধ হলো কেন? জায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠাবেন না, ওরা চলে যাচ্ছে। আমার নবী পিছন থেকে ওদের দিক তাকায় আছে। এ তায়েফের যুবকেরা, আমি দিনের দাওয়াত নিয়ে আসলাম, তোমরা আমারে পাথর মারলা। যুবকেরা পিছনের দিকে ফিরে দেখলো, যুবকেরা পিছনের দিকে ফিরে দেখলো, যুবকেরা পিছনের দিকে ফিরে দেখলো লোকটা মরে নাই। আবার ফিরে আসলো, আমার নবীর উপরে আবার পাথর মারা শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে আসছে আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পাথর পড়তে আছে। এটা দেখতে পাওয়ার পরে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওরায় গিয়ে আমার নবীর চেহারা মুবারকটা জায়েদের বুকের মধ্যে রেখে আমার নবী জায়েদ আমার নবীর উপরে শুয়ে গেল। দুনিয়ার মুসলমান,
জায়েদের বর্ণনা অনুযায়ী জায়েদ বলে একটা সময় আমি এবং আমার নবী দুইজন পাথরের নিচে চাপা পড়ে গেলাম। আমিও বেহুশ হয়ে গেলাম, আমার নবীও বেহুশ হয়ে গেল। আমরা দুইজন বেহুশ অবস্থায় কখন জানি দিন চলে গেল, বিকাল চলে গেল, রাত হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? কথা বলেন, কি হয়ে গেল? রাত হয়ে গেল। যখন রাত্র হয়ে গেল, জায়েদ বলে শীত নামতে শুরু করলো। আমি আস্তে আস্তে করে কিছু পাথর সরায়া পাথরের নিচ থেকে আমার চেহারাটা বাহির করলাম। আমার দয়াল নবীকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে ওঠেন, আপনি কি আছেন না নাই? আমার নবী কথা বলছে না, জায়েদ বলছে। আমি মনে করলাম আমার নবী হয়তো বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি হয়ে গেছে? ডাক দিয়ে বলছে, জায়েদ, ও নবী, আপনি কি আমাদেরকে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন? এই কথা বলে জায়েদ আমার নবীর কপাল মোবারকে হাত দিয়ে আদর করে। জায়েদ বলে প্রচন্ড ঠান্ডার মধ্যে আমি দেখলাম আমার নবীর কপাল মোবারকটা ঘামতে আছে। কোন জায়গায় ঘামতেছে? কথা বলেন, কোন জায়গায় ঘামতে আছে? আমার নবীর কপাল মোবারকটা ঘামে। আমি ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শীতের সময় আপনার কপাল ঘামতে আছে, আপনি কথা বলেন না কেন? হঠাৎ করে আমার নবী একটা উফ শব্দ উচ্চারণ করলো। আমি খেয়াল করলাম আমার নবীর মনে হয় মাত্র হুঁশ ফিরে এসেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনার কপাল মোবারক ঘামতে আছে? আমার নবী ডাক দিয়ে বলল, জায়েদ রে, আমার কপাল ঘামে না, তায়েফের যুবকদের পাথরের আঘাত আমার কপালের মধ্যে ঠসা পড়ে গেছে রে জায়েদ। সারা শরীরে ঠসা পড়ে গেছে, ঠসার রক্তগুলো ফেটে ফেটে তোমার হাতে লাগতে আছে। জায়েদ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই নবীর গায়ের মধ্যে মশামাছি বসা হারাম, তায়েফের যুবকেরা এভাবে পাথর মারলো, আপনাকে দুইবার বেহুশ করে ফেললো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তায়েফবাসীর বিরুদ্ধে কিছু বলবেন না? আমার নবী ডাক দেয়, জায়েদ, তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, ওরা আমাকে পাথর মেরেছে। আমি বুঝে শুনে তায়েফবাসীর বিরুদ্ধে অভিশাপ দিতে পারি না। দুনিয়ার মুসলমান, জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে পারমিশন দেন, আপনারে কাদের মধ্যে নিয়ে একটা দেউর দিব, তায়েফ ছেড়ে সোজা মক্কায় চলে যাব। কোন জায়গায়? নবী বলে, তাই জায়েদ রে, আমারে যদি কান্দের মধ্যে নিয়ে তুমি দৌড় দিয়ে চলে যাও, সঙ্গে সঙ্গে তায়েফ থেকে রহমত বিদায় হয়ে যাবে। তায়েফের পশু পাখিগুলো, নারী অবুজ বাচ্চাগুলো কষ্ট পাবে, আমি রোহামা নবী সইতে পারবো না। আমার নবী তায়েফে মাইর খাইলো, রক্তাক্ত হলো, ফিরে চলে গেল মক্কায়। আল্লামা সুলাইমান নদভী শিবলি নুমানি লেখে, আমার নবী তায়েফ থেকে মক্কায় ফিরে যাওয়ার পর দুনিয়ায় আমার নবীর সবচেয়ে আপনজন। আমার নবী বলে, আমি দুনিয়ায় কারুর কাছে ঋণী নাই, একটা মহিলার ঋণ আমি শোধ করতে পারি নাই। আশা করি আমার আল্লাহ আমার পক্ষ থেকে তার ঋণ শোধ করে দিবে। যায় আমার নবী বলে, আমার নবী তায়েফ থেকে বাধ্য হয়ে ফিরে গেল মক্কায়। কোথায় ফিরে গেল? মক্কার লোকেরা আমার নবীকে দেখে আগের তুলনায় আরো বেশি খেপে গেল। ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তুমি তো মক্কা ছেড়ে তায়েফ চলে গেছিলা, তায়েফে তোমার জায়গা হইল না? কি হইল না? তায়েফেও কি হইল না? জায়গা হলো না। জিজ্ঞেস করি, আমার নবীর ঘরে চাচা নাই, রাস্তার মধ্যে কাটা, বাজারে বালু,
গড়ে বেগম নাই, তাইফ থেকে মাইর খেয়ে ফিরে আসলো। এরপরে যখন ওরা খোঁটা দেয় তখন কি আমার নবীর ভালো লাগে না খারাপ লাগে? কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? আগের চেয়ে কম লাগে না বেশি লাগে? আমার নবী বলে আমি যন্ত্রণায় অস্থিরতার মধ্যে আছি, আমি যেখানেই যাই আমার ঘুম আসে না, আমার অস্থির লাগে। কি লাগে? নবুয়তির 13তম বৎসর, মক্কি জীবনের শেষ বছর, আমলুল হাজন, আমার কষ্টের সময়। কোন সময়? কোন সময়? আমার মহা কষ্টের সময়। আমার ঘুম নাই, আমি ঘুম তালাশ করতে করতে একটা সময় আমি আল্লাহর ঘরের একটা ছোট্ট অংশ, উত্তর দিকে খালি ছেড়ে দেওয়া জায়গাটার নাম হলো হাতিম। জায়গার নাম কি? জায়গার নাম কি? জায়গার নাম কি? আমার নবী বলে আমি হাতিমের মধ্যে আমার মাথাটা রেখে, মাতাফের মধ্যে আমার শরীরটা রেখে আমি শুয়ে গেলাম। কি হয়ে গেলাম? আমি শুয়ে গেলাম। আমি যখন ওখানে শুয়ে গেলাম, অনেকদিন পর আমার নিজের অজান্তে আমার ঘুম এসে গেল। আলহামদুলিল্লাহ বলেন। আমি ঘুমায় গেলাম। কয়েক সেকেন্ড সময় আমি ঘুমাইলাম, অথবা কয়েক মিনিট সময় কিছুক্ষণ ঘুমাইলাম। হঠাৎ করে দেখি আমার পায়ের কাছে বসে বসে কে জানি আমার পায়ের মধ্যে হাত দিয়ে পায়ের তলার মধ্যে আদর করতে আছে। আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকায় দেখি আমার পায়ের পাশে আল্লাহর রাজত্বের প্রধান কর্মকর্তা জিবরাইল আলাইহিস সালাম বসে আছে। আমার নবী ডাক দেয়, আখি জিবরাইল হাউলাই গুন সরসরা আল্লাহি আল্লাহ হাবিবি আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়, জিবরাইল। হাদিসের ভাষায় হাউলাই, ও জিবরাইল, এটা আমার সঙ্গে কেমন আচরণ হচ্ছে? আমি এতদিন পরে একটু ঘুমাইছিলাম, কেন আমার ঘুমটা ভেঙে দিলা? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঘুম ভাঙবো কেন? আপনাকে তাইফের লোকেরা মেরেছে, এর আগে মক্কার লোকেরা মেরেছে। ও নবী, বাজারের মধ্যে বালু দিয়েছে, রাস্তায় কাটা দিয়েছে। ও নবী, আপনার ঘুম নাই, আপনার বেগম দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আল্লাহর আপনার এই সমস্ত কষ্টের কারণে আপনার প্রতি মায়া লেগেছে। কি লেগেছে? আমার আল্লাহর কুদরতি কালবের মধ্যে জোশ এসেছে। আমার আল্লাহ আপনার কষ্ট কমায়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনার কষ্ট দূর করার জন্য, আপনার মনটা ভালো করে দেওয়ার জন্য আমার আল্লাহ আপনার সঙ্গে কথা বলতে চেয়েছে। আমার নবীর মন ভালো করে দেওয়ার জন্য আমার নবীর সঙ্গে কে দেখা করতে চেয়েছে? জোরে বলেন। অতীতে কোনোদিন কেউ আমার আল্লাহর সঙ্গে দেখা করতে পারে নাই, ভবিষ্যতে কেউ কোনোদিন দেখা করতে পারবে না। বরং বড় বড় শক্তিশালী নবীরা, যারা দুনিয়ার শরীরের দিক থেকে খুব শক্তিশালী ছিল, এদের মধ্যে একজনের নাম হলো মূসা আলাইহিস সালাম। কি নাম? কি নাম? কিতাবের মধ্যে আসছে মূসা আলাইহিস সালাম সিরিয়ার মাদায়েন নামক নগরীর মধ্যে ঢুকার পরে দেখে দুইটা মেয়ে একটা কূপের পাশে দাঁড়ায় আছে। কার পাশে? কথা বলেন বাবা। দুইটা মেয়ে মিল্লা একটা পাথর সরানোর চেষ্টা করতে আছে, কূপ থেকে পানি উঠায়া উঠকে খাওয়াবে, কিন্তু না, কিছুতেই ওই কূপের মুখ থেকে পাথরটা সরাইতে পারতেছে না। মূসা আলাইহিস সালাম আগায়া যায়া শুধুমাত্র একটু হাতটা লাগায়া ধাক্কা দিয়েছে, পাথরটা উড়ে যায়া দূরে পড়ে গেছে। দুইটা মেয়ে মিলে পাথর লাগতে পারে না, শুধু হাতটা একটু লাগানোর পরে পাথরটা সরে গেছে। তাতে বোঝা যায় লোকটা কি শক্তিশালী না দুর্বল? শক্তিশালী না দুর্বল? আপনাদের চান্দিনা বাজারে কোন মানুষ কারুরকে ঝগড়া থামাইতে যায়, বলছে ভাই ঝগড়া করিও না, বাড়ি চলে যাও, এই ধাক্কা দেওয়ার কারণে ফইরা মরে গেছে, রেকর্ড আসেনি?
কথা বলে, রেকর্ড আসেনি। কিন্তু মুসা আলাইহিস সালাম এত শক্তিশালী ছিল, মুসা আলাইহিস সালাম দুইজনে মিলে ঝগড়া লাগছে, যাইয়া শুধু বলছে যাও গা বাবা, বাড়ি চলে যাও, ঝগড়া করিও না। এই ধাক্কা দিয়া সরায় দিতে চাইছে, ধাক্কার কারণে পড়ে লোকটা মরে গেছে। এত শক্তিশালী পয়গম্বর আমার আল্লাহকে দেখতে চেয়েছেন। কাকে দেখতে চেয়েছেন? কাকে দেখতে চেয়েছেন? আমার আল্লাহকে দেখতে চেয়েছেন। আমার আল্লাহ বলছে না মুসা, আমাকে দেখতে পারবা না, আমার আল্লাহকে দেখতে পারবে না মুসা। অন্য কোন নবীরা দেখতে পায় নাই, কিন্তু আমার নবীর মনের মধ্যে কষ্ট। আমার আল্লাহ বলছে নবী, আমি জিবরিলকে পাঠিয়ে দিলাম, তোমার সঙ্গে আমি দেখা করব। কি করব? কথা বলেন বাবা। আমি তোমার সঙ্গে দেখা করব, আমি তোমার সঙ্গে কথা বলবো। কি করব? কথা বলেন, কি করব? ও নবী, তোমার কষ্ট আমি কমায় দেব, আর তোমার সঙ্গে যে আমি দেখা করব, তুমি যে আমার সঙ্গে কথা বলবা, আর তুমি যে আমার কাছে আসবা, এই আশাটা একটা অসম্ভব ব্যাপার। এই বিষয়টা কি? কথা বলে না, অসম্ভব, আনবিলেবল, মিস্টেরিয়াস, আজিবে আকসার। এটা অসম্ভব, এটা হওয়ার মতো নয়। কারণ আমি আল্লাহর কাছে আসতে হলে, আমি আল্লাহর কাছে আসতে হলে দুনিয়া থেকে 7 আসমান ক্রস করতে হবে। কয় আসমান? কথা বলেন বাবা। এরপরে জান্নাত ক্রস করতে হবে 8টা, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে 70,000 পর্দা। কত হাজার পর্দা? কত হাজার পর্দা? আরে আজকে মনের মধ্যে অনেক ওয়াজ নিয়ে আসছিলাম, ইতিমধ্যে এখানে কান্নার রোল পড়ে যাইতো আমার নবীর কথা, তায়েফের কষ্ট, কিন্তু আমি ওদিক যেতে পারলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। যখন তায়েফে গেছিলাম আমার চোখগুলো ভিজে গেছিল, মানুষগুলোর চোখগুলো ভিজে গেছিল। আহারে মানুষগুলো কাঁদতো, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাইত। ঠিক কিনা জোরে বলেন। কি হয়ে গেল? কি হয়ে গেল? আল্লাহ আমাকে মাফ করো, এই মাহফিল কবুল করো। জোরে বলেন আমিন। শুধুমাত্র আমি বলে এখন এখানে বসে রইছি, অন্য কোনো বক্তা হইলে বহুত আগে নেমে চলে যাইত। নিজেরা কিলাকিলি করতে থাকেন, আমি সেটা চাই না। দুনিয়ার মুসলমান যেই কথা বলতেছিলাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মেরাজের উপরে কিতাব লিখেছে। কিতাবের নাম হাকিকতে মেরাজ। কি নাম? কথা বলেন কি নাম? হাকিকতে মেরাজ। কিতাবটা লিখেছে কে? কে লিখেছে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি তার কিতাবের মধ্যে লেখে আল্লাহ এবং সৃষ্টি, খালেক এবং মাখলুক, স্রষ্টা এবং সৃষ্টির মাঝখানে 70,000 পর্দা আছে। কত হাজার? আমার কথা নয়, কার কথা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা। 70,000 পর্দা আছে, আর এক একটা পর্দার পুরুত্ব হলো 50,000 বছরের রাস্তা। আর কিতাবের মধ্যে আছে 5,000 বছরের রাস্তা। এক একটা পর্দা এত মোটা মোটা, এরকম 70,000 পর্দা ক্রস করে ও নবী আমি আল্লাহর কাছে আপনি আসবেন। এই আশাটা অসম্ভব। এই আশাটা কি? কথা কয় না। একটা মানুষের হায়াত কতদিন? কথা কয় না। হায়াত কতদিন? এক পর্দায় যদি 500 বছর লাগে, 5,000 বছর লাগে, তো 70,000 পর্দা পার হইতে কত হাজার কোটি বছর দরকার? কথা বলেন বাবা। আজকে ওয়াজে আপনারা নিশ্চিত মজা পাইতেন, বড় সায়েন্টিফিক ওয়াজ হইতো আজকে। এখন কিসের সায়েন্টিফিক? ইজ্জত বাঁচানো মুশকিল হয়ে গেছে গা। দুনিয়ার মুসলমান, ও নবী, এই সম্ভবটাকে, এই অসম্ভবটাকে আমি আল্লাহ সম্ভব করব। আর আমি আল্লাহ করতে পারি যা সবাই করতে পারে না, তা আমি আল্লাহ করতে পারি। এজন্য আমার নাম হলো সুবহান।
এজন্য আমি শুরুতে আজকে সুবহান তেলাওয়াত দিয়া শুরু করেছি। সুবহান কি? জোরে কন, জোরে কন। এই সুবহান আমার আল্লাহর একটা নাম। কি জোরে বলেন? সুবহান কার নাম? কার নাম? কার নাম? আল্লাহর নাম। সমস্ত পারার অযোগ্যতা থেকে, না পারার অযোগ্যতা থেকে যিনি মুক্ত তিনি হলো সুবহান। জমিন যখন ফেটে যাচ্ছে, জমিন চচির হয়ে যাচ্ছে, হাজার হাজার মেশিন দিয়া পানি দিয়া যখন জমিন ভিজানো যাচ্ছে না, আমার আল্লাহ চাইলে 2-1 মিনিট আকাশের একটু কান্না দিয়া জমিন শুধু ভিজায়া দেয় না, জমিনের উপরে পানিও জমায়া দেয়। আমার আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? বাবারে মৃত ডিম, মৃত ডিমকে তুমি ভেঙে ফেলো, সে কিছু বলতে পারে না। কথা বলেন। ও বুঝতেছে চুলার কাছে রাখছে, ভাইয়া আমারে কিছুক্ষণ পরে আগুনে তাপ দিয়া খাইবো, হাইটা ভাইয়া যাইতে পারে না। কিন্তু এর ভিতর থেকে আমার আল্লাহ এমন মুরগ মুরগি বাইর করে, তুমি দেউরাইয়াও তারে ধরতে পারো না। কথা বলেন বাবা, পারেন? পারবেন আপনি? হ্যাঁ, যদি আপনি বেশি দেউরান তো এই লাভ দিয়া গাছে উঠে বয়ে থাকবো। কোন জায়গায় উঠে গেছে গা? এমন ডালে উঠে বইছে যেই ডালে আপনি যাইতে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ মৃতর ভিতর থেকে জীবিত বাইর করতে পারে, পারে কি পারে না? আবার জীবিতর ভিতর থেকে আমার আল্লাহ মৃত বার করতে পারে, পারে কি পারে না? তরুতা যাই মুরগি, এর ভিতর থেকে আল্লাহ মৃত ডিম বাহির করে। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যা অন্যের দ্বারা সম্ভব না, যার দ্বারা সম্ভব তিনি আমার আল্লাহ। আর অসম্ভবকে সম্ভব করার কারণে আমার আল্লাহকে যেই নাম নিয়ে ডাকতে হয়, ওই নামটা হলো সুবহান। কি নাম? কি নাম? কি নাম? কি নাম? সুবহান, সুবহান। সমস্ত নাপারার অযোগ্যতা থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত ভুল ত্রুটি থেকে যিনি পুত পবিত্র তিনি হলো সুবহান। আর সুবহান হলো তিনি আমরা যারে আল্লাহ হিসাবে জানি। সুবহানের জাত কি? সুবহানের জাত কি? সুবহানের জাত কি? সুবহান হলো সিফাত। সুবহান কি? আরে আজকে যে আয়াত ধরছিলাম, এই আয়াতের তাফসীর কম করে হলো 8-9 ঘন্টা করতে পারতাম বাবা। মানুষ পাগলের মতো হাসতো, পাগলের মতো কাঁদতো। কপাল আমার খারাপ, কি তাফসীর করব? এখন কোন রকমে মানুষ ধইরা রাখা ওই কঠিন হয়ে গেছে। আরে আল্লাহ, গত 2 বছরে এই মাহফিলে এসে এরকম কাণ্ড দেখতেছি। কি আমার আশাটা ভুল কিনা আমি জানি না। আল্লাহ, আমার কোনো ভুল থাকলে আমারে মাফ করে দাও। আল্লাহ দয়া করে এই মাহফিলটারে তুমি কবুল করে নাও। এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ বলে, ও নবী, আপনাকে দিয়া দেখা করানোর আগে আমি এমন কিছু ঘটাবো যেগুলো ঘটাইতে যাইয়া আমি নিজে আল্লাহ আশ্চর্য ফিল করতে আছি। অনেক সময় দেখবেন আপনার দ্বারা এমন কিছু হইয়া গেছে যেটা আপনি আশা করেন নাই, তখন কই দেখি আমি করছি। ঠিক কিনা জোরে বলে? এরকম কাম অনেক সময় হয়ে যায়। হয়ে গেলে কি কয়, এদিকে আমি করছি, এদিকে আমার দ্বারা সম্ভব। কিন্তু হয়ে গেছে। আমার আল্লাহ বলছে আমি নিজে আশ্চর্য ফিল করেছি। এই জন্য আপনার সঙ্গে যে কাহিনীটা ঘটাবো, ওই ঘটনার আগে আমি স্বয়ং আল্লাহ নিজেই বলছি সুবহান। আমি আল্লাহ নিজেই আশ্চর্য ফিল করতে আসি, মিস্টেরিয়াস ফিল করতে আসি। এখন যা ঘটবে তা কি করে সম্ভব?
ঘটাইতে পারি, সেজন্য আমি কি যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ বলছে, সামনে আসেন, আমার আল্লাহ বলছে সুবহান, কি জোরে কান, কি সুবহান, আমি আল্লাহ সুবহান। আমি নিজে এমন একটা কাণ্ড ঘটাইতে যাচ্ছি যাহা আশ্চর্যজনক, আর আমার দ্বারা ঘটানো সম্ভব, আমি সুবহান। আর আমি সুবহান হলাম আল্লাহ। কে জোরে বলেন সুবহান, সুবহানাল্লাহ। পুত পবিত্র আল্লাহ, তিনি আল্লাযী আসরা বিআবদি, যিনি তার বান্দাকে সফর করায়ছে। কি করায়ছে? কথা বলেন, কি করায়ছে? আসরা কি করায়ছেন? সফর করায়ছেন। সফর করায়ছেন কাকে? আবদি, বান্দাকে। কাকে? কথা বলেন, কাকে? অনেকে বলে, বুখারী শরীফের মধ্যে আছে, আমার নবী স্বপ্ন যুগে মেরাজ করেছে। কোন যুগে? আসলে আমার নবী স্বপ্ন যুগে মেরাজ করেছে, এটা সত্যি। সশরীরেও মেরাজ করেছে, এটাও সত্যি। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে এই সংক্রান্ত বর্ণনা দিতে যায় শুরুতেই বলেছে আব্দ। আব্দ মানে হলো জিসিম এবং কাল, রূহ দুইটা মিলে হয় আব্দ। কি হয়? শরীর এবং মন দুইটা মিলে আব্দ। আল্লাহ বলছে, আল্লাহ জি আসরা বিআবদি, রূহ এবং জিসিম দুইটা সম্পন্ন আমার বান্দাকে আমি সফর করাইছি। স্বপ্ন যুগে নয়, ঘুমে নয়, জীবিত অবস্থায় আমার বান্দাকে আমি সফর করাইছি। আসলে আমার নবী একবার স্বপ্নে দেখেছে, এটা সত্যি। আমার নবী সশরীরেও সফর করেছে। কতটুকুন সফর করেছে? ইলাল মসজিদিল হারামি, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আশ্চর্য বিষয় হইল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আসতে যাইতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের 7.5 মাস লাগছে। কয় মাস? কথা বলেন, কয় মাস? উঠে চইরা কয় মাস লাগছে? কথা কয় না। উঠে চলে কয় মাস লাগছে? আর আমার নবীকে আল্লাহ ওই জায়গাটা সফর করায়ছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবার আল্লাহ সফর করায়ছেন মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, আবার মসজিদে হারামে নিয়ে আসছে। সময় নিয়েছেন কতটুকুন? লাইলান, সারা রাত নয়, রাতের অল্প অংশ। কতটুকুন অংশ? কথা কন, কতটুকুন অংশ? আরে কয়দিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম মাহফিল করার জন্য। যখন এই ওয়াজটা করতেছিলাম, চায়নারা বসে রয়েছে, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ানরা বসে রয়েছে, গ্রুপ গ্রুপ করে ট্রান্সলেট হইতেছে। বাঙালিদের নিয়ে কথা বলতে আসিলাম। কত সম্মান, বিমানবন্দর থেকে 40-50টা গাড়ি এসে রিসিভ করে নিয়ে গেছে। ওই দেশের পুলিশেরা সেলুট দিয়ে নিয়ে গেছে। মোকাম বাড়িয়ে দমক খাইতে হইছে। আল্লাহ, আমার অনেক বেশি ভুল, আমিও তো মানুষ, আমারে দয়া করে মাফ করে দাও। যে কথা বলতেছিলাম বাবারা, মন চাচ্ছে না, তাও একটু কথা বলতেছি, দয়া করে জবাব দিয়েন। দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ নবীকে সফর করাছে অতটুকুন জায়গা। বাদ দেন মেরাজ, বাদ দেন দিদারে মাওলা, যতটুকুন কোরআনের মধ্যে সরাসরি আছে আসরা,
কি আসেনি? হুজুরেরা কথা কয় না। এই জায়গাটা সফর করতে ইব্রাহিম আলাইহিস সালামের উঠে চইরা 7 থেকে 7.5 মাস লাগছে। আর আমার নবীকে দিয়া লাইলা সারা রাত্র রাতের অল্প একটু অংশে সফর করাইছে। আর কি লাগে? কতটুকুন সময় লেগেছে? আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কোরআনের মধ্যে মেরাজ পড়বে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের তাফসীর করতে যায় লেখে, আমার আল্লাহ নবীকে সফর করায়ছে। আমার নবী যেখানে ঘুমায়েছিল ওখান থেকে ওঠার পরে শরীরের গরমে মাটিটাতে গরম হয়েছে। আমার নবী সফর করে ফিরে এসে দেখে ওই মাটিটা তখনও গরম রয়ে গেছে। তাহলে কতক্ষণ সময় লাগছে? কথা কয় না। কত অল্প? আরে কত অল্প! ঘুমের থেকে উঠা গেছে, নাইসে দেখে দেখুন ওই বিছনা গরম রয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী ফুফু আম্মার ঘর থেকে বাহির সামনে থেকে গেছে, যাওয়ার সময় মনে করলো ফুফু আম্মার ঘরের জিনজিরটা লাগায়া দিয়া যায়। ফুফু আম্মার ঘরের জিনজিরটা লাগায়া দিতে গেছে, এই যে চেনটা এরকম লারা খেয়ে এদিকে গেছে। আমার নবী আইসা দেখে ওদিক থেকে মাত্র এদিকে ফিরে আসতে আছে। আমার নবী ওযু করেছে। কি করেছে? কি করেছে? ওযু করে যে গেছে, পানি ঢালের দিকে যাইতে আছে। আমার নবী ফিরে আইসা দেখে এখনো পানি চলতেই আছে। কিন্তু সফর করা আছে কতটুকুন? কেউ কেউ বলে 2100 কিলোমিটার। তো আসায় যাওয়ায় 21 কত? কথা কয় না। নিয়ে গেছে কত কম সময়ে। এই আয়াতের মধ্যেই আমার আল্লাহ বলছে খালি সফরই করায় নাই, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আল্লাহ নবীকে অনেক নিদর্শন দেখায়ছে, বরকত দেখায়ছে, আয়াত দেখায়ছে। তাফসীরের মধ্যে আসছে এই সফরের মধ্যে আমার আল্লাহ নবীরে পুরা জাহান্নামটা ঘুরে ঘুরে দেখায়ছে। তো জাহান্নাম ঘুরতে সময় লাগছে না? কথা কয় না। আরে মিয়া, আপনাদের চান্দিনা টাউন ঘুরতে কতক্ষণ লাগবে? কথা বলেন। হ্যাঁ, তো জান্নাত কি চান্দিনা টাউনের চেয়ে ছোট নাকি? কথা বলে। জাহান্নাম, জাহান্নাম এত বড় জাহান্নামটা আমার নবী যাওয়ার সময় দেখেছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কিন্তু সময় নিয়েছে কতটুকু? কত অল্প। কেউ কেউ বলে চোখের পলক, চোখ মারতে আর খুলতে দেরি আমার নবী ফিরে চলে আসছে। প্রশ্ন হইতে পারে, হুজুর কি ওয়াজ করতেছেন, এটা কি সত্য? এই অসম্ভবটা, এই তোমাদের দিতে অসত্যটা সত্য করা সম্ভব যার দ্বারা, তিনি হলো সুবহান, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহর দ্বারা এটাও সম্ভব। সম্ভব কি সম্ভব না? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? এ দুনিয়ার মুসলমান, আমার নবীর বাহন যখন চলা শুরু করেছে, বক্তা কথা বলার জন্য, ভাইয়েরা আমার, এই যে ভাইয়েরা আমার কই হাক করছে, হাক কইরে রইছে, হাকও বন্ধ হয় না, হাতও নামে না। মাঝখান দিয়ে একদিন, 2 দিন নয়, 27 বছর সময় চলে গেছে। বুঝতে পারেন নাই মনে হয়? পাখি আকাশের মধ্যে ডানা মেলেছে উড়ার জন্য। আমার আল্লাহ বলেছেন, পাখিরে যেখানে আছো এখানেই থাকো, নিচেও যাইও না, উপরেও যাইও না। আমার গতি সম্পন্ন নবীর বাহনের লগে বাড়ি লাগলে জল্লা ফুইরা তছনছ হয়ে যাইবা, ছাই হয়ে যাইবা। যেখানে আছো ওখানেই থাকো, নিচেও নাইবো না, উপরেও যাইও না। পাখি একটা না, এরকম অবস্থায় 27 বছর রয়ে গেছে। বুঝে আসে না? বুঝে আসে না? বাংলাদেশের একটা উদাহরণ দিব।
দিলে তো আবার বলবেন বানায় কথা বলছে। বানায় কথা বলি না, দেখেন গলাটা শেষ হয়ে যাইতেছে। আগামীকালের মাহফিলের যে কি হবে আল্লাহই ভালো জানে। এ দুনিয়ার মুসলমান, বাংলাদেশে আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল, আপনারা অনেকে জানেন না, মোনার কিল্টন কি নাম? কথা বলেন কি নাম? আমি তখন আর্মিতে ছিলাম, আমি আর্মির কমিশন অফিসার। ফার্ম গেট এসেছি আমি ব্যাংকের মধ্যে। আমি আমার পোশাক আশাক যেটা আছে গভর্নমেন্টের দেওয়া, ওগুলো ছেড়ে নিজের পোশাক পরে এসেছি, ব্যাংকে যাব। তেস্তুরি বাজার বড় মসজিদে জোহরের নামাজ পড়ে বাইর হয়েছি। রাস্তার পূর্ব পাশে মসজিদে যাব, দেখি আর্মির লোকেরা রাইফেল রাস্তার দিকে ধরে দাঁড়ায় আছে। আমি যখন রাত পার হইতে গেছি, আর্মির লোকেরা ডাক দিয়ে বলছে পার হইতে পারবেন না। আমি বললাম এই আর্মি কারে বাধা দেও, আমারে চিনুনি? কয় আপনি কেডা? আমি আমার কাঠটা বাইর করে দেখাইলাম। সুবেদার পর্যন্ত স্যালুট দিয়া বলছে স্যার। হাবিলদার সিপাহী সব স্যালুট দিয়া কয় স্যার স্যালুট পাইবেন, কিন্তু রোডের হেইবারে যাইতে পারতেন না। আমি কই আরে মিয়া কোন কি ব্যাপার কি? কয় স্যার, ও স্যার, কিছুক্ষণের মধ্যে কিল্টনের গাড়ি এই রোড দিয়া যাবে। বিমানবন্দর থেকে হোটেল শেরাটন পর্যন্ত এই রাস্তাটা ক্লোজ করে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে কিল্টন সাহেব শেরাটনে যাবে, ফিরে বিমানবন্দরে যাওয়া পর্যন্ত কেউ ক্রস করতে পারবে না। আপনিও না, আমিও না, কোনো আর্মিও না, বিডিআরও না। হাবিলদার একটা লাভ দিয়া কয় স্যার যদি শিখা যায় হেরেও ফায়ার করে মাইরা লওয়ার নির্দেশ। আমি ডাক দিয়া কইলাম কও কি হাবিলদার? কয় স্যার এই শিকার ভিতরে নিয়ে আবার ওসামা বিন লাদেনে বোমা কন্ট্রোল বোমা হান্দায়া দিছে। শিকায় না দেউর দিয়ে আইসা কিল্টনের গাড়ির নিচে পইরা এরে ঠুস কইরা দেয়। এই বয়ের কারণে এই রোডের মধ্যে শিকা ওটাও নিষেধ করে দেওয়া হয়েছে। কি নিষেধ করে দেওয়া হয়েছে? আচ্ছা কোন শিকায় নিষেধাজ্ঞা মানবনি? কথা কন না বাবা। আরে ডেনের ভিতর থেকে শিকা যদি ওডস্তর জীবন শেষ। আমার সেদিন বুঝ হয়ে গেল, ও আল্লাহ, কিল্টনের সম্মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি বাংলাদেশের রাস্তা চলাচল বন্ধ করে দিতে চায়, তাহলে স্বাভাবিকভাবে আমার নবী যখন আপনার কাছে যাবে, আপনার সমস্ত সৃষ্টি তেমনি করে স্তব্ধ হয়ে থাকবে। বুঝে আসছে কি আসে নাই? বুঝে আসছে কি আসে নাই? ওই 1-1.5 ঘন্টা সময়ের জন্য ওই রাস্তার মধ্যে যে কাগজ পড়ছে এটা আর কেউ উড়াই আনতারছেনি। আমিও অপেক্ষা করতেছি, দেখি কিল্টন মিয়া কখন যায়, একটু দেখব। অনেকক্ষণ খাড়ায় রইলাম, হঠাৎ করে দেখি আর মিরা যাই চলে যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম কিরে? কয় স্যার ব্যাংকে যান, অসুবিধা নাই। আমি কই কিল্টনে আইতো না? কয় স্যার হে তো আইছে গেছে ওগা। আরে আইলো কখন? কয় দিকটা কিছুক্ষণ আগে গেছে, আর এই 2-3 মিনিট আগে আবার সইলা গেছে। আমি কইলাম কস কি? কাট্টর মতো একটা গাড়ি গেল, আগে পিছে 2-3টা গাড়ি গেল, এই পর্যন্তই শেষ। কয় স্যার এটা কাট্টা না, এটার মধ্যে এমন প্রকারের রেডিয়াম দেওয়া আছে, এটা একসাথে 7টা জঙ্গি ফাইটারকে 1000 কিলোমিটার দূরে ক্রাশ করে ফেলবে। কিল্টন মেয়েদের ভিতরে ঢুকিয়া শেরাটনে কথা কইয়া মিটিং করে গেছে গা। আমরা শুনি চাই এই রয়েছি, কিছু দেখছি না। আমার আল্লাহ আমার নবীর সফর করাবে আসরা বিআব্দি। ঘুমন্ত অবস্থা নয়, সজাগ অবস্থায়, জাগ্রত অবস্থায়। ওলামায়ে কেরামের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে। কেউ বলছে স্বপ্ন যুগে আমার নবী মেরাজ করেছে। এখানে লক্ষণীয় বিষয় হলো, নবী যদি স্বপ্নে মেরাজ করত তো কাফেরেরা এটা অস্বীকার করতো না। কথা বোঝেন ভালো করে। স্বপ্নে দেখলে অস্বীকারের বিষয় থাকে না। স্বপ্নে তো কত মানুষে দেশের প্রধানমন্ত্রী হয়ে যায়। কথা কয় না? কথা কয় হয়ে যায় না? প্রধানমন্ত্রী হইয়া দেশ চালাইতেছে, খুশির ঠেলায় হাত পাও লাড়তাছে। কিছুক্ষণ পর ঘুমের থেকে উঠে কিলের চড়ে বালিশটা নিচে উইরা গেছে। কথা কয় না?
স্বপ্নে এটা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? আরেকজনের স্বপ্নে বন্ধুর লোকে ঝগড়া লাগছে, লাইতাইয়া ওর সাফা সুফা ফাড়াইয়া লাইছে, ঘুমের থেকে উঠটা দেখে লাইতাইয়া খেতাটা শিরা লাইছে। কথা কয় না, কথা বলবেন না আপনারা। স্বপ্নে অনেক কিছু সম্ভব। সম্ভব কি সম্ভব না? স্বপ্নে সম্ভব কি সম্ভব না? স্বপ্নকে অস্বীকার করার সুযোগ নাই। আমার নবীর মেরাজকে কাফের মুশরিকেরা যখন অস্বীকার করছে ভাই, তখনই বোঝা গেছে স্বপ্ন যুগে নয়, সশরীরে জীবিত অবস্থায় আমার নবী সফর করেছে ভাই। একটু জোরে ঠিকঠাক বইলেন, ঠিকঠাক বইলেন। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, আমার নবী সফর করছে সশরীরে, জাগ্রত অবস্থায়। কোন অবস্থায়? আমার নবী ডাক দেয়, জিবরাইল আমি ঘুমাইছিলাম, আমার ঘুমটা কেন ভেঙে দিলা? আমার ঘুমটা কেন ভেঙে দিলা? লিনুরিয়াহু সুবহানাল্লাযী আসরা বিআবদি। ও নবী আপনার ঘুম এই জন্য ভাঙাইলাম, অপারগতায় মুক্ত আল্লাহ আপনাকে এমন কিছু করাবেন, এমন কিছু করাবেন যা পৃথিবীর ইতিহাসে আগে কোনোদিন ঘটে নাই, ভবিষ্যতে ঘটবে না। ও নবী আপনি এখান থেকে সরে মাতাফের মধ্যে একটু যায় শুয়ে যান। আমার নবী বলল, কেন রে জিবরাইল? শুইতে হবে কেন? আবার আল্লাহর কাছে নিয়ে যাইবা, নিয়ে চলো। না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে যাইতে হলে আপনার একটা অপারেশন করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? আমার নবী ডাক দেয়, ইসকালাম হাউলা ইয়া জিবরাইল, এটা কি কথা, কি সমস্যার কথা? আমি তো অসুস্থ নই, কেন আমার অপারেশন করতে হবে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা অসুস্থতার জন্য নয়, দুর্বলতার জন্য নয়, সবলতার 1000 কোটি গুণ বাড়ায় দেওয়ার জন্য এই অপারেশন লাগবে। ও নবী আপনি আল্লাহর কাছে যাবেন, 70,000 পর্দা বাড়ি দিয়া যাবেন। এর মধ্যে সৌরজগৎ আছে। কিসের জগৎ? কথা বলেন বাবা। সৌরজগতের প্রজ্বলন ক্ষমতা আছে না নাই? আছে না নাই? ও নবী জাহান্নামের ভিতর দিয়ে যাবেন, জাহান্নাম জ্বালায় ফেলার ক্ষমতা রাখে কি রাখে না? ও নবী আপনি ফেরেশতাদের জগৎ পার হবেন, নূরের জগৎ পার হবেন, আগুনের জগৎ, পাহাড়ের জগৎ, পাথরের জগৎ পার হবেন ইয়া রাসূলুল্লাহ, যাতে করে আগুন, পাথর, পাহাড় আপনাকে ঠেকাইতে না পারে। আপনাকে অপারেশন করে আপনার কালবের মধ্যে এমন একটা মেশিন বসায়া দেওয়া হবে, ফিমাক্কিনা ওয়াহেদ, এমন একটা পেসমেকার লাগায়া দেওয়া হবে, যেইটা লাগায়া আপনি যেদিক দিয়ে যাবেন, পাথরের ভিতর দিয়ে আপনি যাবেন, আপনার ওই মেশিনের রেডিয়ামের কারণে পাথর গলে আপনার জন্য রাস্তা করে দিবে। ও নবী জাহান্নামের ভিতর দিয়ে যাবেন, আপনার এই মেশিন সহ আপনি যাবেন যেদিকে, জাহান্নামের আগুন নিবে যাবে ওদিকে। ও নবী আপনার অপারেশন করে আপনার ভেতরে এমন একটা মেশিন বসায় দেওয়া হবে, আপনি যখন সৌরজগতে যাবেন, সৌরজগতে প্রজ্বলিমান গ্রহ নক্ষত্রগুলো আপনার দিকে এসে আপনাকে জ্বালাবে তো থাক দূরের কথা, আপনি যাবেন যেদিকে, রাস্তা ছেড়ে দিয়ে ওরা সরে যাবে অন্যদিকে। আমার নবী শুয়ে গেল, আমার নবী শুয়ে গেল। আল্লামা সুলাইমান নদভী লেখে, আমার নবীর সঙ্গে আসা একটা লম্বা সুন্দর লোক আমার নবীকে ধরে শোয়া দিল, আমার নবীর সিনার মধ্যে হাতটা রাখলো। কোথায় রাখলো? কথা বলেন বাবা। হাতটা আস্তে আস্তে করে আমার নবীর সিনার ভিতরে ঢুকতে শুরু করলো, এইরকম করে মারলো। আমার নবীর হাড্ডিগুলো দুদিকে চলে গেল, ভিতর থেকে কলিজাটা টান দিয়া বাহির করলো, কলিজাটা একটা চাপ দিয়া একটু রক্ত বাহির করে ফেলে দিলা, কোন একটা মেশিন বসায়া আবার ওই জায়গার মধ্যে রেখে হাড্ডিটা চাপ দিয়ে লাগাইয়া দিল। সাথে একটা বদনা নিয়ে আসে, ওই বদনা থেকে একটু পানি নিয়া আস্তে করে ওই জায়গাটার মধ্যে মালিশ করে দিল।
আমার নবী বলে, জিবরাইল এই লোকটাকে কে? মিনহু আয়া আখি জিবরাইল, এই লোকটাকে রে? এমন সার্জন তো জীবনে কোনোদিন দেখি নাই। অপারেশন করলো, খালি পানি দিয়ে হাত কসলায় দিল, অপারেশনের চিহ্ন নাই। এত বড় অপারেশন করলো, আমার গায়ে একটা মাসি বসলে আর উঠলে যেই রকম টের পাওয়া যায়, আমি অতটুকুনো টের পাইলাম না। কে? মিনহু আয়া জিবরাইল কুল সুরা আখি জিবরাইল আউনাই ইয়া রাসূলুল্লাহ হুয়া মুআল্লিমুল মালাইকা রাইসুল মালাইকা ইসমিকাইল আল্লাহু আকবার। ও নবী, ও ফেরেশতাদের সরদার, আমার মতো একজন সরদার, তার নাম হলো মিকাইল আলাইহিস সালাম। কি নাম? কি নাম? আমার নবী ডাক দেয়, মিকাইল, তুমি যে অপারেশন করলে, আমার গায়ে একটা মাসি বসলে উঠলে যেরকম টের পাওয়া যায়, আমি এতটুকুন টেরও পাই নাই। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ইহুদি খ্রিস্টানেরা সেই কর্ডোবা কেন্দ্রিক, স্পেন কেন্দ্রিক মুসলমানদের এই হাদিসের উপরে গবেষণা কইরা কর্ডোবাতে ওপেন হার্ট সার্জারি সিস্টেম চালু করেছে। ওরা বিজ্ঞানী হয়েছে, আর মুসলমানেরা কোরআন হাদিস ছাইরা দিয়া ভিক্ষুক হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ওরা কোরআনের উপরে গবেষণা করে, আমার নবীর সিনা সাকের উপরে গবেষণা করে, বিজ্ঞানী হয়েছে, ওপেন হার্ট করা শিখেছে। আর মুসলমানেরা আমার নবীর ছাইরা, কোরআন ছাইরা ভিক্ষুকের জাতি হইয়া ভিক্ষা করতে আছে। এখন যদি এই সত্যটা বলি ভাই, কিছু মানুষ রাগ হয়ে যাইব, নাস্তিক মোরতাদেরা লাডি লইয়া আইব। ঠিক কিনা জোরে বলেন? ওরা ধর্ম মানতে চায় না, মনে করে ধর্ম ছাড়বো যত, উপরে উঠবো তত। আমি হিসাব লাগায় দেখেছি, ধর্ম ছাড়বি যত, মানুষের গোলাম হবি তত। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আর কথা না বাড়াইয়া এই যে বদনায় পানিটা আছে, পানিটা দিয়া একটু ওযু করেন। কি করেন? কথা বলে। পানিটা দিয়ে কি করেন? আমার নবী বলে, আমি পানিটা দিয়ে ওযু করলাম, কিন্তু পানিটা স্বাভাবিক লাগলো না। এরকম পানি আমি কোনোদিন আগে ব্যবহার করি নাই। ডাক দিয়ে জিজ্ঞেস করে, জিবরাইল, এই পানি কোত্থেকে আনলা? এই পানিটা কি পানি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, পরে বলবো। দুনিয়ার মুসলমান, আমার নবী পানি দিয়া ওযু করল, বদনার মধ্যে একটু পানি রয়ে গেছে। কি রয়ে গেছে? মিকাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, পানিটা পান করেন। রাসূল বলে, কি বলো, এটাই বদনার পানি পান করব? আর পানিটা তো স্বাভাবিক পানি মনে হয় না, এটা কোন পানি? পান করলে কি লাভ হবে? মিকাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা এতই দামি, এতই দামি, ওয়াহিদ মাররা ওয়াশরাব আদামাই কাফা কাফা 50 আলফি সানাওয়াত ইয়া রাসূলুল্লাহ। হাদিসের ভাষা, ও নবী, এই বদনার পানি, এই পানি যদি জীবনে কেউ এক ডুব পান করে, কয় ডুব? কয় ডুব? কয় ডুব? এক ডুব পানি যদি কেউ পান করে, 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এই লোকটার আর খিদাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। কত বছর? এটা শুনে সুবহানাল্লাহ এত জোরে কইলেন, কইলে হুজুর আপনি চিল্লে বইরা যান গা, আপনার গলা বইসা যাক গা, কালকে না মাহফিলে আমরা যাইয়া করু, কিন্তু আমরা কথা কইতাম না। হে দুনিয়ার মুসলমান, মিকাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই পানির দাম এত, এই পানির দাম এত, কেউ যদি এক গ্লাস পানি পান করে 50,000 বছর, 50
50,000 বছর তার আর খিদাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। জিজ্ঞেস করি ওই পানির দাম কত? কথা কয় না। ওই পানিতে ফ্লুইড কত আছে, ওই পানিতে আয়রন কত আছে, ওই পানিতে মিনারেল কত আছে, ওই পানিতে ভিটামিন কত আছে, ওই পানির মধ্যে জিঙ্কস কত আছে। যেই পানি খাইলে খিদাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর। কত বছর? যে কথা বলতেছিলাম, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বলবেন। কার কাছে বলবেন? কার কাছে বলবেন? আল্লাহর কাছে বলবেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আপনারে ফিরাইয়া দিবে না, কারণ আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছে। কি দান করেছে? ও নবী, এই জমিনে আপনার নাম মুহাম্মদ, আর সে আপনার নাম মাহমুদ। হাসরের ময়দানে আপনার নাম হবে মাহমুদ। কি নাম হবে? কি নাম হবে গো নবী? ও নবী, আল্লাহর কাছে যাবেন, কথা বলবেন। এখন আর কথা বাড়াইতে চাই না, আমার নবী আমার আল্লাহর কাছে রওনা করবে। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইরকাব ইরকাব, আপনার সামনে যেই বাহনটা আছে তার উপরে সওয়ার হয়ে যান। জিবরাইল, আখি হাউলাই, এটা কি রে জিবরাইল? এটা কি বাহন? এর নাম কি? এর গতি কত? কি দিয়ে বানানো হয়েছে? এরকম কোন বাহন, আজকের যুগের বাহন, গাধা, উট, ভেড়া, কোনটার সঙ্গেই তো এটা মিলে না। এটা আবার কোন জাতের বাহন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাদা বরাক, বুনিয়ান বারক। সুবহানাল্লাহ, এটা বিদ্যুৎ দিয়া বানাইছে, আর যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। তিনি সব পারেন না, পারার অযোগ্যতা থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এই যে বাহন বানাইছে, এই বাহনের গতি হদ্দে নেগায়া। একটা চোখের পলক মারার সঙ্গে সঙ্গে, একটা চোখের পলক কয়টা? কথা কয় না। কয় ঘন্টা লাগবে এক চোখের পলক মারতে? কথা কয়। একটা চোখের পলক মারতে মারতে এই বাহনটা 1500 বছরের রাস্তা পার হয়ে চলে যাবে। আমার নবী আগায় গেল, বাহনটার মধ্যে ডান পাটা রাখলো। তাকায় দেখে ডান দিক থেকে একটা সুন্দর রূপসী গুণবতী মেয়ে আমার নবীকে ডাকতে আছে। সুবহানাল্লাহ বলেন। সত্যর নিদর্শন আমার নবী স্বপ্নেও দেখেছে, প্রকাশেও মেরাজে যাওয়ার আগে দেখেছে। আমার নবী তাকায় দেখে একটা সুন্দরী মেয়ে পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীরে ডাকে। হাদিসের ভাষায় বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইসমায়ে ইসমা, আনা শাবাব, আনা সাইয়্যিদা, আনা হাসিনা ফি আরদ, ইয়া মুহাম্মদ, ইসমায়ে ইসমা। ও মুহাম্মদ, আমার কথা শোনো। আরে মেয়ে, আমার দিকে একটু তাকাও। তুমি তো আল্লাহর কাছে যাইতেছ, আল্লাহর কাছে আমার কিছু কথা আছে। কি আছে? কথা বলেন। ওয়াজ কিন্তু মজা লেগে উঠতেছে। বাধা বিপত্তি যা গেছে গেছে। আমি তো সরকার, 1st ডিভিশন মার্ক উঠানো দরকার। হিট উঠে যাইতেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই তোমার পাশের ছেলে, পাশের বাড়ির ছেলে সৌদি আরব যায়, তুমি দেউরে এগিয়ে ওই ছেলেরে কও, বাতিজা তুই তো যাইতেছ, আমার ফুলায় রিয়াদ থাকে, ফুলার কাছে কিছু কথা কর লাগবো, কিছু কথা আছে। ঠিক কিনা? জোরে বল। কি আছে? কথা আছে। কি আছে? কথা আছে। কি আছে? কথা আছে। এ মুহাম্মদ, আমার কথা শুনো। জিবরাইল, জিবরাইল, কে ডাকতে আছে? জিবরাইল। যে ডাকতেছে তার কথা কি একটু শুনবো আমি? তাকে কি আমি একটু দেখবো? বলছে মাররা ওয়াহেদ। ও জিবরাইল, দেখবো কি দেখবো না? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন, মাত্র একবার দেখেন। কয়বার? কয়বার দেখেন? আমার নবী একটা বার নজর করে তাকায় দেখে এত সুন্দর মানুষ হইতে পারে না,
এত সুন্দর রূপসী যুবতী, ও জিবরাইল এটা কারে দেখলাম? ইয়া রাসূলুল্লাহ বাম পাটা উঠান, তারপরে বলতে আসি। আমার নবী যখন বাম পাটা উঠাইতে গেছে, দেখে বাম পাশ থেকে একটা বয়স্ক কালো বিশ্রী মহিলা ডাকতে আছে। এত বিশ্রী আর এত কালো, কোন রকম মনে হয় চামড়া টাটার ঢেকে আছে। ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ আনা সাহেবা ইসমা আল্লাহু আকবার। ও মুহাম্মদ, আমারে দেখো, আমি বয়স্ক মানুষ, আমার কোন রকমে হাড্ডিগুলো চামড়া দিয়া দেখে আছে রে মুহাম্মদ, একটু দয়া করে আমার দিকে দেখো, আমারও আল্লাহর সাথে কিছু কথা আছে। কি আছে? কথা আছে। জিবরাইল দেখবো কি দেখবো না, কয় ওনারেও একবার দেখেন। আমার নবী এক নজর দেখে দেখে সর্বনাশ, এত বিশ্রী, এত কালো, এত বয়স্ক মানুষ আমি কোনোদিন দেখি নাই। জিজ্ঞেস করে, আখি জিবরাইল হাউলাই, এই দুইটা কি দেখলাম, একটু দয়া করে আমারে কি বলবা? জিবরাইল ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে যাবেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য, সেজন্য আমার আল্লাহ আপনাকে দুনিয়ার আসল হালতটাই মাত্র দেখায় দিল। ও রবি, আপনার উম্মতের জীবিত অবস্থায় এই রূপসীর মতো দুনিয়াটা আপনার উম্মতের ধোঁকা দিতে থাকবে। যেমনি করে রূপসীর জন্য সব মানুষ পাগল হয়ে যায়, আপনার উম্মত এমনি করে দুনিয়ার জন্য পাগল হয়ে যাবে। আখের যখন তার মৃত্যু হয়ে যাবে, ওই যে বুড়া মহিলাটারে যেমন কেউ নিতে চায় না, ওই বুড়া মহিলাটা যেমনি করে মানুষের কোনো কামে লাগে না, এই দুনিয়াও আপনার উম্মতের কোনো কামে লাগবে না। ও নবী, আল্লাহ আপনাকে দুনিয়া দেখায় দিল, আপনার উম্মতের সাবধান করে দিয়েন, তাদের বাড়ির জায়গায় বাড়ি, গাড়ির জায়গায় গাড়ি, ব্যাংকে থাকবে টাকা, হাত দুইটা ফাঁকা, কবরের ভিতরে তারা যাবে। ঠিক কেন জোরে বলেন? ও নবী, অনেক মেহনত নয়, অনেক চেষ্টা নয়, অনেক কষ্ট নয়, অনেক মেহনত নয়, অনেক কষ্ট নয়, বরং আমার আল্লাহ নির্ধারণ করেছে যা তারা পাবে, তা কি পাবে? কি পাবে? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। ও নবী, চেষ্টা ফিকির করে আপনার উম্মত পাবে তা আমার আল্লাহ তাদের কপালে লেখে রেখেছে। যা ও দুনিয়ার মুসলমান, আমার নবীকে আল্লাহ সফরের শুরুতে দুনিয়ার হালত দেখায় সাবধান করে দিয়েছে। ও নবী, আপনি সাবধান থাকবেন আর আপনার উম্মতের সাবধান করে দিবেন, বলবেন আমি দুনিয়ার আসল হালত দেখে এসেছি। উম্মত আমার, দুনিয়ার জন্য পাগল হইও না, দুনিয়ার জন্য পাগল হইও না। দুনিয়া তোমাদের ভাগ্যে জুটবে অতটুকু, আমার আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করেছে যতটুকু। আবার নবীর বাহন চলা শুরু করলো। আমার নবীর বাহনটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাওয়া শুরু করছে। কোন দিকে? কথা বলেন, কোন দিকে? আমার নবী ডাক দেয়, জিবরাইল রে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে বাহন যাইতে আছে কেন? তুমি না আমাকে আল্লাহর কাছে নিয়ে যাইবা? আল্লাহর কুরসি সপ্ত আসমানের উপরে, ওদিকে না রওনা করার কথা না? ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, বাইতুল্লাহ হলো আপনার আবাসস্থল, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ আপনার জন্য টার্মিনাল বানায়েছে। কি বানায়েছে? এটা তো আপনার আবাসস্থল, এখান থেকে ডাইরেক্ট যাবেন না। কুমিল্লার ছেলে মালয়েশিয়া যাইবা, কুমিল্লা থেকে ডাইরেক্ট মালয়েশিয়া না, ঢাকা বিমানবন্দরে যাইবা, তারপরে মালয়েশিয়ার দিকে বিমানে উঠবা। ও নবী, আপনার মেরাজ শুরু হবে বাইতুল্লাহ থেকে নয়, বাইতুল মুকাদ্দাস থেকে। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান, ওয়াজ উঠতাছে খালি। এখন আমার নবী জাহান্নামের ভিতরে ঢুকবে, কম করে হলেও ৭২টা নিদর্শন দেখবে।
যদি এই 72টা বলতে চাই 2 মিনিট করে হইলে কয় ঘন্টা লাগবে? কথা বলেন বাবা, কথা বলেন। সেজন্য আজকে আর বলা সম্ভব নয়, আজকের মতো শেষ করে দিতেছি। আমার নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেল, যাইয়া দেখে ওখানে আগে থেকে 1,24,000 পয়গম্বর দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দেয়, জিবরাইল, এতগুলো পয়গম্বর এখানে, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে চলে যাবেন। কার দরবারে? কার দরবারে? আপনি আল্লাহর দরবারে চলে যাবেন। সেই কারণে আমার আল্লাহ প্রত্যেকটা নবীকে বাইতুল মুকাদ্দাসে হাজির করেছে। যেমনি করে দুনিয়ার প্রধান বিদেশে যাওয়ার সময় অন্যরা বাই বাই জানায় টার্মিনালে যাইয়া, আপনি আল্লাহর কাছে যাবেন আর ওই টার্মিনালের মধ্যে দাঁড়ায় সমস্ত পয়গম্বরেরা আপনারে বাই বাই দিতে থাকবে। আল বিদায় ইয়া রাসূলুল্লাহ, আল বিদায় ইয়া রাসূলুল্লাহ, আল বিদায় ইয়া রাসূলুল্লাহ, সালাম সালাম রফক, আল্লাহু আকবার হাবিবি, আল্লাহু আকবার। ও নবী, আপনাকে আলবিদা দিবে, আপনি 1 2 3 করে সপ্ত আসমান ক্রস করবেন। সপ্ত আসমানে অনেক কিছু দেখবেন। এখন এগুলো বর্ণনা করতে গেলে আবারও 7 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? আমার নবী সপ্ত আসমান ক্রস করলো, সিদরাতুল মুনতাহার উপরে উঠে গেল। কোনখানে? কোনখানে? সিদরাতুল মুনতাহার উপরে উঠে গেল আমার নবী। আল্লাহু আকবার বলেন। আমার নবী সিদরাতুল মুনতাহায় উঠে গেল। মাঝখানের কথাগুলো বললাম না। আমার নবী ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে সিঁড়িটার মধ্যে আপনার পা রাখেন কোনখানে? কথা কয় কি কোনো অসুবিধা হচ্ছে না? কথা বলেন। এই সিঁড়ির মধ্যে আপনি পা রাখেন। আমার নবী সিঁড়ির মধ্যে পা রাখলো। পা রাখার সাথে সাথে জান্নাত দেখা শুরু করলো। এই সময় তাকায় দেখে উল্টা দিকে নিচের দিকে একটা ব্রিজের মতো নেমে গেছে। কি নেমে গেছে? কি নেমে গেছে? আমার নবী ডাক দেয়, আখি জিবরাইল হাউলাই, ও জিবরাইল, নিচের দিকে এটা কি নেমে গেল? জিবরাইল, বুঝতে পারলাম না, এটা তো আস্তে আস্তে অন্ধকারের মধ্যে মিশে গেছে। জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখছেন জান্নাতের গেট, এইখান থেকে এই যে সিঁড়ির মতো নেমে গেছে, এটা অন্য কিছু নয়, এটার নাম হলো সিরাত। হাজা সিরাত, এটার নাম হলো ফুল সিরাত। এটার নাম কি? এটার নাম কি? ইয়া রাসূলুল্লাহ, এটার কানেকশন হয়েছে জান্নাতের গেটে, শুরু হয়েছে হাসরের ময়দান থেকে। কোনখান থেকে? কোনখান থেকে? 30,000 বছরের রাস্তা। আর এই ব্রিজটার নিচে আমার আল্লাহ ফুল সিরাতের পোলের নিচে জাহান্নাম রেখে দিয়েছে। তাহাত ফিনার, ও নবী, এর নিচে জাহান্নাম আছে। কি আছে? জোরে বলে। নিচে কি আছে? নিচে কি আছে? নিচে কি আছে? জাহান্নাম আছে। কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ পরে আল্লাহর উদ্দেশ্যে দিদারে মামলা শুরু হবে। যাওয়ার আগে আমার আল্লাহ জাহান্নামের উপরের ব্রিজটা আপনারে দেখায় দিল। আপনার উম্মতের সাবধান করে দিয়েন, সাবধান করে দিয়েন। এমন কোন উম্মত নাই এই ব্রিজটায় পারা না দিয়া জান্নাতে যাইতে পারবে। হাসরের ময়দান থেকে এই ব্রিজটার উপরে উঠতে হবে। এই ব্রিজটা দিয়া জাহান্নাম পার হইয়া জান্নাতে যাইতে হবে। ও নবী, আপনি সাবধান করে দিবেন, সাবধান করে দিবেন। কোন গুনাহগার এই ব্রিজটা পার হইয়া যাইতে পারবে না। কি করতে পারবে না? ও নবী, এই ব্রিজের উপরে যখন কোন গুনাহগার পা রাখবে, স্বয়ংক্রিয়ভাবে ব্রিজ গুনাহগারকে চিনে ফেলবে, ঝাঁকুনি মারবে, হাত পাও গুলো কেটে গুনাহগার গুলো জাহান্নামে পড়ে যাবে। আমার নবী জান্নাতের ভিতরে ঢোকা বন্ধ করে দিল। উল্টা ওই ব্রিজটার পারে দাঁড়ায় কান্না শুরু করে দিল। আমার নবী আবার কাঁদতে আছে। কে কান্দে? কথাগণ কে কান্দে? জিবরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে যাবেন, জান্নাত দেখবেন, আপনি ব্রিজের গোড়ায় দাঁড়ায় কান্দেন কেন? ডাক দিয়ে বলে, জিবরাইল রে,
আমি এই জন্য কান্দি রে জিবরাইল, আমার উম্মতগুলো দুর্বল হবে, আর দুর্বল হওয়ার কারণে ওনা গুনাহ করবে। তুমি বলেছ কোন গুনাহগার এই ফুলসিরাত পার হইতে পারবে না, এটাই যদি হয় আমার উম্মত কেমনে করে জান্নাতে যাবে? গুনাহগার উম্মত ব্রিজে উঠলে ধরা পড়ে যাবে। ও জিবরাইল, আমি আল্লাহর কাছে যাওয়া বাদ দিয়া এই ব্রিজের গোড়ায় দাঁড়ায় থাকি, আবার কোন গুনাহগার উম্মত যদি ব্রিজে ওঠে আমি সঙ্গে সঙ্গে ওকে ধরে ফেলব, আমার হাত দিয়ে ধরে জাহান্নাম থেকে বাঁচায় আমার গুনাহগার উম্মতগুলোরে জান্নাতের গেটে দাঁড়া করায় দিব। আমার নবী ব্রিজের পাড়ে দাঁড়ায় কান্দে। যেই নবী আল্লাহর কাছে যাওয়ার পথে জান্নাত দেখা বন্ধ কইরা উম্মত কাইটা জাহান্নামে পড়বে, সেই উম্মতের জন্য কান্দে। জিজ্ঞেস করি ওই উম্মত হইয়া, ওই নবীর উম্মত হইয়া তোমরা খুশি না বেজার? কে কে খুশি? যে যত বেশি খুশি দুইটা হাত উঠায় তত জোরে চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আরো জোরে মুহাব্বত হাত নামায়া ফেলেন। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, নবী আমার কাছে আসেন, এই বিষয়টারও একটা সমাধান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক পরের কথা, আমার নবী পরে জান্নাত দেখলো, সিদরাতুল মুনতাহায় জিবরাইলের প্রথমবারের মতো দেখলো। এর আগে জিবরাইলের কায়া দেখেছে, জিবরাইলকে দেখে নাই। প্রথম জিবরাইলকে দেখেছে কোনখানে? সিদরাতুল মুনতাহাতে। কোরআনের আয়াত বলবো, হাদিস বলবো, পরিবেশ তো নাই ভাই, সেজন্য সংক্ষেপে এতটুকুন বললাম। জিবরাইলকে দেখা শেষ হয়ে গেল। আমার জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেখেছেন, এরপরে আমি আর যেতে পারবো না, এখন থেকে আপনি একলা একলা আল্লাহর দরবারে যাবেন, একটা দুইটা নয় 70,000 পর্দা খরচ করবেন। আমার আল্লাহ নিজে একটা আপনার জন্য বাহন পাঠাবে, ওই বাহনে চড়ে আপনি আমার আল্লাহর কাছে যাবেন। সংক্ষেপে বলি আজকে আমার আলোচনার দুইটা মূল বিষয়, বদনার পানি, বদনা আর জান্নাতি নাজাত। ফুলসিরাতের পুল। আমার নবী আল্লাহর কাছে পৌঁছে গেল, আমার আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ আমার ওই সাকুটা চাই, আমার ওই ফুলসিরাতটা পারের মধ্যে দাঁড়ায় থাকার পারমিশন চাই, আমার গুনাহগার উম্মতগুলোরে পার করব। ও আল্লাহ আমি ওই হাউসটা চাই, আমার দুর্বল উম্মতগুলোরে এক ঢোক করে পানি পান করায় দিব। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী তোমারে হাউজে কাউসারও দিলাম, আর ফুলসিরাতের পারে তোমার পাড়াইয়া থাকতে হবে না, দাঁড়ায়া থাকতে হবে না। ফুলসিরাতের পুল পার করার দায়িত্ব আমি নিলাম, বিনিময়ে আমি তোমার একটা জিনিস দিলাম, সেটা হইল তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম। কয় ওয়াক্ত? ওয়াজ শেষ, মনোযোগ দেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিলাম। নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি। ও নবী তোমার উম্মত যদি এই নামাজ আদায় করে, আমি আল্লাহ এই কল্যাণ, এই কাউসার, সমস্ত আমার নেয়ামতের মালিক তোমার মাধ্যমে তোমার উম্মতের বানায় দিলাম। ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক। আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, যদি তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? তাহলে তাদের ফুলসিরাতের পুল কষ্ট করে পায়ে হেঁটে পার হইতে হবে না। আমি আল্লাহ হাসরের ময়দান থেকে তোমার উম্মতের গুনাহগারগুলোকে ধরব, টান দিয়া আমার কুদরতি হাতে ফুলসিরাতটা পার কইরা জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের গেটে পৌঁছায়া দিব।
আজকের মতো ওয়াজ রেখে দিব, শেষ করে দিব। যাওয়ার আগে শুধু এতটুকুন বলি, নবীর কান্নার বিনিময়ে আল্লাহ ফুলসেরাত দিয়েছেন পার করার জন্য নামাজ, আর কাউসার পাওয়ার জন্য দিয়েছেন নামাজ। সামনে নামাজ আছে, সেই কারণে আজকের মাহফিল রেখে দিব। রেখে দেওয়ার আগে জিজ্ঞেস করি, যারা শুনতে আছেন ভাইরা, অতীতে যা গেছে গেছে চলে, যা আছে সামালবো আগে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আগে যেরকম পড়তাম তার চেয়ে আন্তরিকতার সঙ্গে পড়বো। যারা পড়তাম না আদরত নিয়ে পড়বো। ফুলসিরাত পার হয়ে যাব আল্লাহর কুদরতি হাতে চড়ে। কোন হাতে চড়ে? আল্লাহর কুদরতি হাতে চড়ে ফুলসিরাত পার হয়ে যাব। আর হাসরের ময়দানে জান্নাতের মধ্যে যাইয়া, হাসরের ময়দানে আমরা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করব। এর জন্য আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি কারা কারা? শেষবারের মতো হাত উঠায়া চিৎকার দিয়ে জোরে জোরে 3 বার আল্লাহু আকবার বলেন তারা। ও আমার মা বোনেরা, পর্দার আড়ালে আপনারাও হাত উঠান গো মা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। তামার গরম লাগবে না, সূর্যের হিট লাগবে না, 50,000 বছর খিদাও লাগবে না, তৃষ্ণাও লাগবে না। জাহান্নাম থেকে বেঁচে যাবেন আল্লাহর কুদরতি হাতে চড়ে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যারা যারা পর্দার আড়ালে মা বোনেরা, আওয়াজ ছাড়া আস্তে আস্তে 3 বার বলেন আল্লাহু আকবার। উপস্থিত ভাইয়েরা জোরে জোরে 3 বার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। وأقول قولي هذا واستغفر الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আমি নেমে যাব। অনেকক্ষণ কথা বলেছি, মাইক ঠিক নাই, বলতে যায় গলা বসে গেছে। শুরুতে মানুষ নাই, পাশের আওয়াজ, সব মিলে কিছু উলটপালট কথাবার্তা হয়ে গেছে। মানুষ হিসাবে আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমার দ্বারা যদি কোনো ভুল হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া করবেন ভবিষ্যতে যেন আমি নিজেকে আরো শুধরায় কথা বলতে পারি।